কি কথা রে ভালো তো হাত দিয়ে চলে এখন হাত দিয়ে চলে না একটাই আতো নমস্কার, কেমন আছো সবাই? সিম্পল ঝুমার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে তোমার বুধবার। এখন বাজে তোমার দেখো কটা বাজে, এখন বাজে 10:20। তো সৌভিককে স্কুলে রেডি করানো হয়ে গেছে, ওকে আগে স্কুলে পাঠিয়ে দিই, তারপর আমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বো আবার। তো চলো, ওকে স্কুলে পাঠাবার জন্য ওকে রেডি করেছি। আর কি বলতো, সবথেকে ভালো ব্যাপার হচ্ছে আজকে একটা স্পেশাল মেনু বানাবো, স্পেশাল ডিশ। পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো, জলটা ঠিক আছে, চল হয়ে গেছে আসি। ও বাবা দি, টাটা। তো ওকে স্কুলে পাঠিয়ে দিলাম, তারপর দেখছি রাস্তায় কি বাজনার আওয়াজ আসছে, তো ঢুকে গেলাম, আর কিছু দেখতে পাইনি। এই যে আজকে স্পেশাল মেনু হচ্ছে, এই যে কুল নামানো আছে, কুলের আচার বানানো হবে। তো কুলের আচার বানাবো, তার জন্য কিন্তু আমি রান্না বান্না সেরে নিয়েছি। তারপর কুলের আচারটা বানাতে বসবো, কারণ যে কোনো জিনিস তুমি বানাতে বসো না কেন, টাইম কিন্তু লাগে। এই যে কুলের যে পেছনের যে বকগুলো, সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। তারপর কুলগুলোকে ভালোভাবে বেছে নিতে হবে, প্রত্যেকটা কুলকে ফাটিয়ে দেখতে হবে ভিতরে পোকা রয়েছে নাকি, অনেক টাইম লাগবে। তো দেখো এরমভাবে বেশ ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। আমার বাছা হয়ে গেছে কুলগুলো। এই দেখো কত নোংরা কুল এখানে ফেলেছি, এগুলো সব কিন্তু কিছু না কিছু ফল্ট রয়েছে ভিতরে। আর এই যে কুলের বকগুলো ছাড়িয়েছি, অনেকগুলো কুল ফেলা গেল। চলো কুলগুলোকে ভালোভাবে ধুয়ে নিই। এটা তো আমি ঠান্ডা নর্মাল জল দিয়ে ধুয়ে নিলাম। এবার কিন্তু এই বালতিতে দেখো গরম জল দিয়ে ধুয়ে নেব ভালোভাবে। তো এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হয়, কারণ সবগুলোই তো গাছ থেকে পাড়া না, কিছুটা পড়ে যায়। এই যে দেখো কুলের আচার বানানোর জন্য কিন্তু এখানে আমি কতকগুলো মশলা অ্যাড করছি, এগুলো ভাজা মশলা হবে। আচারের জন্য কিন্তু ভাজা মশলাটাই মেন। তো মশলাটাকে আগে ভালোভাবে ভেজে নেব। মশলাটাকে ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি গোটা সর্ষে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলোকে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু এর যে আসল সেন্ট সেটা কিন্তু পাবে না। যদি মশলাটা পুড়ে যায় তাহলে কিন্তু এর আসল সেন্ট তোমরা পাবে না। তো তার জন্য কিন্তু এটাকে একদম কম আঁচে, একদম গ্যাসটাকে লো ফ্লেম করে ভালোভাবে নেড়ে নিতে হবে। তো এই যে দেখো আমার কিন্তু কড়াইটা পাতলা, তো তার জন্য আমি একবার নামিয়ে নিচে নেড়ে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল আর 2টো শুকনো লঙ্কা, 2টি গোটা জিরে আর 5 ফোড়ন। তারপর এতে দিয়ে দেব গোটা তেজপাতা 2টো। তারপর এটা একটু খরে গেলে কুলগুলো আমি এতে অ্যাড করে দিচ্ছি। তো কুলগুলো এতে ভালোভাবে ধুয়ে ঝুড়িতে ছেঁকে নিয়েছি। এবার কুলটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে কুলের একটা অন্য গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়। তোমরাও এরমভাবে একবার আচার বানিয়ে দেখবে, খুব সুন্দর খেতে লাগবে, খুবই টেস্ট হবে এবং খেতে অসাধারণ হবে। তোমরা এরমভাবে একবার বানিয়ে দেখবে। আর যে ভাজা মশলাটা তোমাদের দেখালাম সেটা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, শুকনোই গুঁড়ো করে নিয়েছি। তোমরা এটা শিলেও গুঁড়িয়ে নিতে পারো। তো এবার কুলটাতে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো একটু লঙ্কার গুঁড়ো লাগবেই। আর ওতেও কিন্তু ভাজা মশলাতেও আমার শুকনো লঙ্কা দেওয়া রয়েছে। তো তোমরা ঝালটা নুনটা নিজেদের ইচ্ছা মতো, সেটা তোমরা নিজেদের ইচ্ছা মতো নিজেরা অ্যাড করে নেবে। আর যেহেতু আচার, সেহেতু টক নুন ঝাল সব কিছুই ভালো লাগে। সব কিছু সমান সমান থাকলে তবেই কিন্তু টেস্ট হয় খেতে। এমনিতেই আমার জিভে জল চলে আসছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতেই। আমার কিন্তু একদম কি বলবো, তস হয়েছে না।
এই যে দেখো নিয়ে নিয়েছি আখের গুড়। তো তোমরা এখানে বলে দিই তোমাদের, আখের গুড়টা তোমরা তোমাদের যেরকম কুল সেরকম মাপে নেবে, কম বেশি হলে পরে কিন্তু তোমরা দেখে অ্যাড করতে পারো। আর যারা গুড় না দিয়ে করতে চাও, গুড়কে অ্যাভয়েড করে কিন্তু তোমরা চিনিও যোগ করতে পারো। আবার অনেকেই আছে বলে দিচ্ছি, যেটা তোমরা অর্ধেক হয়তো গুড় দিলে আর অর্ধেক চিনি দিয়েও করতে পারো, তো যার যেরকমভাবে ইচ্ছে। তো গুড়টাও এভাবে ভালোভাবে এবার মিশিয়ে নেব। একে ছোট ছোট পিস করে নিচ্ছি গুড়টাকে। তারপর এটা ভালোভাবে নেড়ে গুড়টাকে গলিয়ে নিতে হবে। এবার কিন্তু কুলের আসল কাজ কি বলো তো, এটাকে এবার গুড় যেহেতু পড়ে গেছে, এটাকে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় ধরে যাওয়ার চান্স থেকে যায়। তো এরমভাবে বেশ ভালোভাবে নেড়ে নেবে। দেখতে কি হেভি লাগছে দেখো, মনে হচ্ছে এখনই একটু খেয়ে নিই। তো খুব খুব টেস্ট, আমরা প্রতি বছরেই এরকম বানাই। কীরকম দেখতে হয়েছে দেখো, অসাধারণ। এখনও তো কিছুই হয়নি, এতেই কিন্তু এত সুন্দর একটা গন্ধ উঠেছে, তোমাদের কি বলবো, তোমাদের বিশ্বাস হবে না। খুব সুন্দর দেখতে লাগছে। তো আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি মিষ্টিটা। হ্যাঁ, মিষ্টিটা আমার ঠিকই রয়েছে। তো চামচটা নিলাম, তোমরা দেখলে। আমি একটু ঝোলটা শুধু টেস্ট করে দেখলাম, তো আমার মিষ্টি ঠিক রয়েছে। তো আর আমি এতে মিষ্টি দেব না। এবার কিন্তু এটা ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে বানিয়ে নিতে হবে। আর আচার মানে কিন্তু এই যে গ্রীষ্মকাল পড়ছে, আচার মানে গ্রীষ্মকালে কিন্তু আচারটা একটু বেশি খাওয়া হয়। এবার তোমরা একটু কালার করার জন্য কাশ্মীরি লঙ্কা দিতে পারো, আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা। তো লাল লাল বেশ রঙটা হবে, খুব দেখতেও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ কালারটা, তোমরা এটা চাইলে দিতেও পারো, আবার যদি কেউ না চাও সেটা কিন্তু বাদও দিতে পারো, এটা নিয়ে কোনো নয়। আচারের টেস্ট হওয়াটাই মেন। তো চলো এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে কিন্তু এটা বানিয়ে নিতে হবে, যাতে কুলটা একটু সেদ্ধ হয়ে যায় আর তোমার তলাতেও না লেগে যায়। তো তার জন্য কিন্তু এটাকে ছেড়ে যাওয়া চলবে না কোথাও, এর জন্য কিন্তু অনবরত নাড়তে হবে। আর হ্যাঁ, একটা কথা, তোমরা যদি এটা একটু ঝোল ঝোল বানাতে চাও, অল্প একটু জলও অ্যাড করতে পারো। আবার কেউ যদি বলো আমি ঝোল করব না, জল অ্যাড করব না, শুকনো শুকনো খেতে চাও, তো তারা কিন্তু জল না দিতেও পারো। তো দেখো তোমাদের আমি কুলগুলো দেখাচ্ছি কী রকমভাবে সেদ্ধ হয়ে গেছে, অসাধারণ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কুলটা দেখতে যেমন হয়েছে তেমনি গন্ধ উঠেছে, পুরো ঘরটা একদম এত সুন্দর সেন্ট উঠেছে, তোমাদের কি বলবো। আমার তো এখনই খুব একদম মুখে জল চলে আসছে। আর সৌভিকও নেই, ও থাকলে হয়তো তখন বাটি নিয়ে বসে যেত, স্কুলের থেকে এখনও আসেনি। তো আমি ভাবলাম ও আসার আগেই আমি বানিয়ে ফেলি। কালারটা কি এসেছে দেখো একবার, অসাধারণ, দারুণ। আমারে এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে সত্যি। দেখো এটাকে কিন্তু এবার আমি, যেহেতু আমার কুলটা সেদ্ধ হয়ে গেছে, গুড়টাও মিশে গেছে, আমি একদম লো ফ্লেমে করে দেব গ্যাসটা, যাতে আর রসটা না মরে যায়। এবার হচ্ছে এতে আসল জিনিস অ্যাড করার পালা, যেটা ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটাই কিন্তু আমি অ্যাড করছি। একটাও কথা বলে দিই তোমাদের, এটা অ্যাড করার সময় কিন্তু তোমরা গ্যাসটা অবশ্যই বন্ধ করে দেবে, কারণ এই ভাজা মশলা দিয়ে কিন্তু তোমরা যদি আবার গ্যাসটা জ্বালিয়ে রাখো বা জ্বালাও, তাহলে কিন্তু এই ভাজা মশলার সেন্টটা কিন্তু চলে যাবে। দেখো আমার কিন্তু গ্যাস বন্ধ হয়ে গেছে, তারপর আমি ভাজা মশলাটা অ্যাড করছি। তো এটা অ্যাড করার পর ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে নেবে, খুব ভালোভাবে পুরোটা মিশিয়ে নাড়াচাড়া করে, যাতে সব কুলগুলোর ভিতর একদম মশলাটা ঢুকে যায়, সেরকমভাবে একটু বেশ ভালোভাবে নেড়ে নেবে। এই যে দেখো আমার কিন্তু হয়ে গেছে রেডি। এবার আমি এটাকে ঢেলে নেব একটা কোনো বড় জায়গাতে। এবার এটা ঠান্ডা হলে তোমরা কিন্তু জারে কুড়িয়ে দেবে, তারপর রোজ রোদে দেবে, তারপর খাবে, খেয়ে দেখবে কীরকম লাগছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার আসবো নতুন ভিডিও নিয়ে।